তো এখন আমরা একটি ওয়াটার কালার ছবি করব। তো এখানে দেখাচ্ছি কীভাবে ওয়াটার কালার ছবি করতে হয়, সেটা দেখে নেন। প্রথমে কীভাবে জল দিয়ে পুরো ছবিটাকে এভাবে ভিজিয়ে নেব। ওকে, তো পুরোটাকে এভাবে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। খুবই সহজভাবে আমি দেখাচ্ছি। এখানে আমি ক্যামেলের কালার ইউজ করেছি, যেটা নর্মাল বাজারে পেয়ে যাবেন। ক্যামেলের কালার হচ্ছে যেটা 100 টাকা দাম, সব থেকে সস্তা একটা রং, সব থেকে মানে সস্তা গুলো। তো এইভাবে আপনাকে জল প্রথমে পেপারের উপর জল দিয়ে নিয়েছি, তারপরে কালারটা দিচ্ছি, ঠিক আছে। এখানে আমি ওয়াটার কালার পেপার ইউজ করেছি, আর চারি সাইডে আমি স্যালো টেপ দিয়ে মানে কার্ডবোর্ডের উপর আটকে নিয়েছি। আর এখানে আমি 12 নম্বর চ্যাপ্টা ব্রাশ ইউজ করছি। তো দেখুন এইভাবে মানে করতে হবে। তারপরে এখন একটু ইয়েলো কালার ইউজ করব। তো এখানে দেখুন আমি কিভাবে কালারটা করছি, জাস্ট ফলো আপ করুন। এখানে আমি ইয়েলো কালারটা নিচ্ছি, দিয়ে কালারটাকে কালার প্লেটে নিলাম এভাবে, তারপরে আমি এভাবে জাস্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আকাশটাকে একদম সোজা হাতে করছি, খুব ইজি। নিচে একটু ইয়েলো হবে, তো নিচের দিকটাও ইয়েলো কালার করে দিলাম, ঠিক আছে। জাস্ট যেখানে যেখানে আছে একটু ইয়েলো কালারটাকে দিয়ে দিচ্ছি। তো মানে হলুদ কালারের কাজটাকে শেষ করে নিই, তারপরে অন্য কালারে দেবো, ঠিক আছে। তো রং করার সময় এইভাবে কিন্তু রঙগুলো করতে হবে, ঠিক আছে। একদম যেভাবে করছি দেখাচ্ছি ওভাবে ফলো করুন। তো এইভাবে কালারটাকে কিন্তু দিয়ে নিতে হবে। তো দেখুন এবার একটু শুকিয়ে নিলাম, কালারটা হলুদ আর নিলে এবার নেক্সট কাজ করব। তো ওয়াটার কালারে একটু সময় লাগে, বারবার বলি যে একটা কালার শুকাতে টাইম দিতে হয়। যত তাড়াহুড়া করে ওয়াটার কালার করবেন তত বেকার হয়ে যাবে, ওয়াটার কালারে সময় লাগবে। আর যদি তাড়াতাড়ি ছবি করার ইচ্ছা হয় তো অ্যাক্রিলিক কালার করতে হবে।
দেখুন এবার কীভাবে করছি, কত মোটা ব্রাশ দিয়ে করছি। এটা আপনি চ্যাপ্টার ব্রাশ দিয়ে করছি 4 নম্বর কিংবা 6 নম্বর ইউজ করতে পারেন। এভাবে ঝোপঝাড়গুলো করতে পারেন। এখানে নীল রং দিচ্ছি, ঠিক আছে, তো এইভাবে করুন। এখানে নিচে দেখুন একটু গ্রিন কালার দিয়ে নিলাম, ঠিক আছে, এভাবে গ্রিন কালারটা একটু দিয়ে নিতে হবে। এবার একটু লাইট গ্রিনের উপরে যেহেতু এভাবে দিয়ে নিলাম গাছগুলো দেওয়ার পরে এবার একটু ডিপ গ্রিন দিয়ে দেবো লাইটের উপরে। একটু ডিপ গ্রিন, প্রথমে কী করেছিলাম ইয়েলো কালার দিয়েছিলাম, তারপরে লাইট গ্রিন কালার দিলাম, তারপরে এবার ডিপ গ্রিন দিব, আর কিছু কিছু জায়গায় নীল রং দিয়ে শেডিং দিয়ে ঘাসগুলোকে কমপ্লিট করবো, ঠিক আছে। নীল রংটা দিলে একটু বেশি ডিপ হবে, নীল কিংবা ব্ল্যাক দিতে পারেন। আর ব্ল্যাকের কাজটা লাস্টে করব, আগে ডিপ গ্রিন দিয়ে শেডিংটা দিয়ে নিই, ঠিক আছে। দেখুন যে কীভাবে দিচ্ছি সেটা দেখুন, ফলো করুন।
তো এইভাবে কিন্তু করতে হবে। আর একটা কাপড় অবশ্যই পাশে রাখবেন। একটা কালার করার পরে কাপড়ের রঙটাকে জলে ভালো করে ধুয়ে কাপড়ে মুছে আবার একটা কালার নেবেন, ঠিক আছে? এটা ওয়াটার কালার করার সময় মনে রাখতে হবে যে একটা কালার তুলি ব্রাশে, অন্য কালার যখন কালার নেব ধুয়ে ফেলে নেব। এটা সিম্পল জিনিস, যারা ওয়াটার কালার করেন তারা অবশ্যই জানেন। যারা বিগিনার তারাকে বলছি যে ওয়াটার কালার করার সময় সব সময় কালারটা করার আগে দেখবেন যে ব্রাশে কোনো যেন কালার লেগে না থাকে, ঠিক আছে? গ্রিন কালার করছেন, এবার আপনি ধরুন রেড কালার করবেন, সেক্ষেত্রে গ্রিন কালারটাকে ভালো করে ধুয়ে নিলেন, তারপরে রেড কালার করবেন, ঠিক আছে? এইভাবে দেখুন সবগুলোতে গ্রিন মানে ব্লু কালার দিচ্ছি, ডিপ ব্লু। কীভাবে করছি জাস্ট দেখুন, ফলো করুন। এখানে একটু জাস্ট ব্ল্যাক কালার দিয়ে তাল গাছগুলো করে নিচ্ছে, ঠিক আছে? সরু তুলি দিয়ে। নিচে একটু ছায়া পড়ছে ব্ল্যাক, ওটা একটু দিয়ে নিচ্ছি, ঠিক আছে? সব লাস্টে আমরা মানুষের কালারটা করব, ঠিক আছে? তো এইভাবে করুন যেমনভাবে করছি দেখুন।
মানুষের মাথায় কিন্তু এখানে আমি একদম হালকা করে একদম ব্রাউন কালার দিয়ে নিচ্ছি, ঠিক আছে? ব্রাউন কালার দিচ্ছি, মানে খয়েরি যেটা বলে, ঠিক আছে? এভাবে দিচ্ছি, দিয়ে দেখুন ফলো করুন, এভাবে করতে হবে আস্তে করে, পুরোটাই একদম আস্তে আস্তে দেখাচ্ছি, দেখুন কীভাবে করছি।
তো যেখানে যেখানে খয়েরি কালার সেখানে সেখানে কিন্তু খয়েরি কালারটা করে নিলাম। তারপরে এবার যেখানে যেখানে নীল কালার সেখানে সেখানে নীল কালারটা দিয়ে নেব। তারপরে বাকি লাস্টের কাজ হচ্ছে শেডিং দেওয়া, ওটাই মেন কাজ। তো প্রথমে হালকা কালারগুলো আগে মেরে নিই, ঠিক আছে। এখানে দেখুন মানুষটা করছি ছোট্ট করে, জাস্ট একটু কম ব্ল্যাক দিয়ে এখানে শেডিং দিচ্ছে, ঠিক আছে।
ব্রাউন কালারের উপরে ব্ল্যাক কালার দিচ্ছি, তার কারণ হচ্ছে এই কালো রঙটা একটু ফুটবে। এই জিনিসটা মনে রাখবেন যে শুধু ডাইরেক্ট কালো রং মারলে কিন্তু পিওর কালো কালো আসবে না। কালো রঙের আগে চুলে বিশেষ করে ব্রাউন কালার দেওয়ার পরে দেখবেন ব্ল্যাক দেবেন, তো একদম কালো কুচকুচে চুল হবে। আর পুরো মানে কারো মাথার দিকে তাকিয়ে দেখবেন পুরোপুরি কালো থাকে না, কালোর সঙ্গে একটু কারো ব্রাউন থাকে, কারো হোয়াইট হোয়াইট একটু দাগ থাকে। তো একটু মেনলি মনে রাখতে হবে যে একটা কালারের পিছনে একটা কালার মারলে ছবির কালারটা একটু ফুটবে, ঠিক আছে। তো ওই জন্য ব্রাউন কালারের উপরে আমি ব্ল্যাক কালার দিলাম, ঠিক আছে। ওকে, এবারে আমি আস্তে আস্তে শেডিং দেবো একদম ব্ল্যাক কালার দিয়ে, দেখুন কীভাবে করছি। আর ব্ল্যাক কালারের সাথে সাথে একটু ডিপ ব্লু কালার দিয়ে, কর্পোরেট ব্লু কিংবা যে ডিপ ব্লু থাকে ওগুলোর ওটা দিয়ে একটু জামার যে ভাঁজগুলো না সেই ভাঁজগুলো করে নিচ্ছে। লাইট কালারের উপরে একটু ডিপ কালার দিয়ে যদি করা যায় জিনিসটা খুব সুন্দর লাগে দেখতে ভাঁজগুলো। ওই জন্য ভাঁজগুলো জাস্ট দিয়ে নিচ্ছি এইভাবে, ঠিক আছে।
আর হাঁড়িতে ব্ল্যাক দিয়ে একটু শেডিং দিয়ে নিলাম। আর ছবি করার সময় একটু আস্তে আস্তে করবেন, একদম তাড়াহুড়া করবেন না। দেখুন কত আস্তে আস্তে করছি, এমন হবে একদম স্লো লাগছে দেখতে, কিন্তু এটাই বাস্তব যে একটা আপনারা 4 মিনিট একটা পোর্ট্রেট দেখে নিচ্ছেন, ভাবছেন হ্যাঁ কত সুন্দরভাবে করে নিল, পেছনে যে কতটা টাইম লাগে সেটা কিন্তু আপনারা বুঝতে পারেন না। তো রিয়েল টাইম ভিডিও দেখলে বুঝতে পারবেন হ্যাঁ আস্তে আস্তে আমরাও অত তাড়াহুড়ো করে করি না। একটা রং করে কীভাবে আস্তে আস্তে করছি জিনিসটা দেখুন, ফলো করুন। আর যেখানে যেটুকু বলার আমি বলে দিচ্ছি, ঠিক আছে? যেটুকু মানে জানতে হবে আমি অবশ্যই বলে দিচ্ছি। এখানে একটু হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হোয়াইট আর ব্ল্যাক হচ্ছে শ্যাডো, মানে আলো ছায়ার ব্যাপার থাকে যেখানে, সেখানে একটু ব্ল্যাক আর হোয়াইটটা আমরা লাস্টে কাজ করব, ঠিক আছে? সব কালার দেওয়ার পরে যে কোনো সময় ওয়াটার কালারে মনে রাখবেন ব্ল্যাক আর হোয়াইটের কাজটা সবসময় লাস্টের দিকে করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে ছবিটা, ঠিক আছে?
তো পায়ের কালারটা করছি ব্ল্যাক কালার দিয়ে এইভাবে, কিন্তু খুব আস্তে আস্তে জিনিসগুলো দেখাতে হবে, কোনো তাড়াহুড়ো করে করলে হবে না। চটিটা করছি দেখুন কীভাবে, আর এটা একদম আউটলাইনটা দেখাইনি, জাস্ট আমি কালারটা দেখাচ্ছি। ওয়াটার কালার কী করে করবেন, এই ওয়াটার কালারের দাম হচ্ছে 100 টাকা, মানে সব থেকে সস্তা ওয়াটার কালার এটা। এর থেকে কমে পাওয়া যায় না। ক্যামেলের কালার এটা, 100 টাকা দামের কালার এটা। আর এই কালারটা খুবই ভালো কালার, যে কোনো কালার করতে পারবেন। আর এখানে আমি ওয়াটার কালার পেপার ইউজ করেছি, আপনারা আর্ট পেপার ইউজ করতে পারেন, কোনো ব্যাপার না, একই রকম রেজাল্ট আসবে। ওয়াটার কালার পেপারে যে খুব ভালো হবে তা না, ঠিক আছে, নর্মাল আর্ট পেপার ইউজ করবেন, কোনো ব্যাপার না। আর পায়ে দেখুন যখন, কিন্তু এখানে ব্রাউন কালারের উপরে ব্ল্যাক কালার দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো বুঝে বুঝে করতে হবে। আর এইসব সিনারিগুলো কিন্তু অবশ্যই আপনারা প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন আপনারা ওয়াটার কালার করতে, মানে আপনাদের যে ওয়াটার কালারে মানে করার যে হাত একদম ক্লিয়ার হয়ে যাবে, একদম ভালো ভালো ছবি। এরকম ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে দেখতে। আর এইসব সিনারি যদি পা দিয়ে রাখেন, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে, ঠিক আছে। দারুণ একটা সিনারি, একটা গ্রামের সিনারি। তো দেখুন একটা গ্রামে এই ধরনের জিনিস কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। এবার সেলো টেপটাকে রিমুভ করে দিচ্ছি। তো নর্মালি সেলো টেপ ইউজ করছি, কারণ হচ্ছে যা বেশিরভাগ লোকের কাছে কিন্তু মাস্কিং টেপ থাকে না, তো ওই জন্য বলবো সেলো টেপ ইউজ করলেও খুব সুন্দর হয়ে যায় কাম। মাস্কিং টেপ ইউজ নাও করতে পারেন, যে কোনো টেপ ইউজ করতে পারেন, ঠিক আছে। চারি সাইডে যে একটা সুন্দর একটা বর্ডার চলে আসবে, ওটা দেওয়ার জন্য আমরা টেপটা ইউজ করে থাকি, ঠিক আছে। তো দেখুন কত সুন্দর একটা সিনারি হয়ে গেল। তো আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন, যারা এই ধরনের টিউটোরিয়াল মানে আঁকা শিখছে তাদের কাছে শেয়ার করবেন না। আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই ফলো করুন, দেখতে থাকুন, নতুন নতুন টিউটোরিয়াল আমি আপলোড করছি। তো দেখুন ফাইনালি কেমন হচ্ছে। এখানে একটু শ্যাডো দিতে বাকি আছে, একটু দিয়ে নিই। এখানে একটু সাদা কালারটা দিয়ে নিতে হবে। সিম্পল ছোট জিনিসটাও কিন্তু মিস্টেক হয়ে গেলে দেখতে ভালো লাগে না। দেখুন একটু সাদা রঙটা বাকি ছিল, এখানে একটু সাদা দিলাম, দেখুন কতটা ফুটছে প্যান্টের কালারটা। তো এইসব জিনিসগুলো একটু নজরে রাখতে হবে, আস্তে আস্তে করতে হবে ছবি। হ্যাঁ, এটাই একটা মানে ব্যাপার, যে তাড়াহুড়ো করলে ছবি বেকার হয়ে যাবে। সাদা কালো এই জিনিসটা একটু মেনলি নজরে দিয়ে, মানে ভালোভাবে একটু নজরে রাখতে হবে। আর ভুলভাল বেশি করলে কিন্তু ছবি খারাপ হয়ে যাবে। সাদা কালো, কালো রঙ বেশি দেওয়া যাবে না, এটা কিন্তু মনে রাখবেন। কালো একটা পরিমাণ মতো দেবেন, কোথায় কতটা মানে ছায়া পড়ছে সেটা দেখে অবশ্য আপনাদেরকে কিন্তু কালারটা করতে হবে, ঠিক আছে। তো দেখুন কেমন হয়েছে অবশ্যই বলবেন, চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো রিয়েল টাইম টিউটোরিয়াল আমি অনেক আপলোড করছি, আর অলরেডি অনেক আপলোড করা হয়ে গেছে ওয়াটার কালার টিউটোরিয়াল, তো দেখবেন। তো ফাইনালি কমপ্লিট। তো যারা এতক্ষণ দেখছেন অবশ্যই কিন্তু বলবো একটা লাইক অবশ্যই করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বাংলায় টিউটোরিয়াল দেখার জন্য। এখানে আমি বড় বড় লং টিউটোরিয়াল আপলোড করে থাকি, ঠিক আছে, একদম রিয়েল টাইমে, একদম টিউটোরিয়াল, কোনো ল্যান্ড টাইম স্কেপ বা ছোট ভিডিও আপলোড কিন্তু এখানে খুব একটা করি না, মানে করিই না, ঠিক আছে। সবই বড় ভিডিওই দেখতে পাবেন, একদম টিউটোরিয়াল টাইপ। তো বড় ওয়াইজ 1 2 3 করে
একদম বিগিনার থেকে প্রো লেভেল পর্যন্ত সবই টিউটোরিয়াল এখানে আপলোড করছি আস্তে আস্তে। দেখুন তো প্রত্যেক সব ধরনের টিউটোরিয়াল কিন্তু এই চ্যানেলে আমি দিয়ে দেবো। ঠিক আছে, আই হোপ ভিডিওটা আপনাকে ভালো লেগেছে। হ্যাঁ, তো ফাইনালি দেখতেই পাচ্ছেন কেমন রেজাল্ট হয়েছে। ওয়াটার কালার করার সময় একটু টাইমটা দিয়ে ভালো করে আস্তে সুস্তে করবেন, দেখবেন খুব ভালো হবে। আর যদি তাড়াহুড়ো করে ছবি করেন তো বেকার হয়ে যাবে। আর এখানে ফেবার ক্যাস্টেলের ব্রাশ ইউজ করেছি, ঠিক আছে। এই ব্রাশটা কিন্তু অনলাইনে পাওয়া যায়, লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, ঠিক আছে। আর ওয়াটার কালার পেপারও লিঙ্ক দিয়ে দেবো। বেশিরভাগ ড্রয়িং ম্যাটেরিয়াল যেগুলো আমার ভালো লাগে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। দেখুন কেমন হয়েছে অবশ্যই বলবেন।